বছর শুরু হতে যাচ্ছে। সকল শ্রেণী নতুন বছরের জন্য নতুন নতুন পরিকল্পনা নিচ্ছে। আজকে ইহুদিরা গোটা বিশ্ব কিভাবে শাসন করবে 2019 আসার আগেই তারা 2019-এর কর্মসূচি প্রস্তুত করে বাস্তবায়ন শুরু করতে যাচ্ছে। খ্রিস্টানেরা একই, হিন্দু বৌদ্ধ সকলেই তাই। কিন্তু মুসলিম হিসাবে আমাদের নতুন কর্মসূচি কি? আলহামদুলিল্লাহ, মুসলিম হিসাবে নতুন কর্মসূচি তৈরি করতে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি পরিপূর্ণ দিন দিয়েছেন, পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়েছেন, যা গবেষণা করে বের করতে হবে না। কিন্তু আগামীতে আমার করণীয় কি, কি কাজগুলি করব, সেটি আমাকে নিশ্চিত করতে হবে। একজন মুসলিম হিসাবে উচিত ছিল একজন ইহুদি তার কর্মসূচি নিয়ে নতুন পরিকল্পনা নিয়ে অগ্রসর হয়। খ্রিস্টানও তাই, হিন্দু তাই, বৌদ্ধ তাই, সকলেই তাই। কিন্তু একজন মুসলিম হিসাবে আমার নতুন কর্মসূচি কোথায় আছে কি না একটু ভাবা উচিত আমার। কিন্তু বড় আফসোসের বিষয়, মুসলিম হিসাবে নতুন কর্মসূচি তো নেই, বরং অমুসলিমদের কর্মসূচিটা আমি কিভাবে বাস্তবায়নে সহযোগিতা দিব সেই কর্মসূচি আজকে আমার হয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজকে মুসলিম দেশ, মুসলিম সমাজ সকলে যেন প্রস্তুত সেই অমুসলিমদের নতুন কর্মসূচি কিভাবে বাস্তবায়ন করা যায়। যদি এটাই হয়ে থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1400 বছর আগেই বলেছেন, ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম, জেনে রাখো ওই অমুসলিমদের কর্মসূচি যদি অনুসরণ করে তোমরা চলতে চাও, তোমাদেরকে সামনের দিকে নয় পিছনের দিকে ঠেলে দিবে। তোমরা ক্ষতিগ্রস্ত হবে, নির্যাতিত হবে, নিষ্পেষিত হবে, মাজলুম হয়ে তোমাদেরকে দুনিয়ার জীবনে থাকতে হবে এবং আখিরাতেও তোমরা ক্ষতিগ্রস্ত হবে। আসুন একজন মুসলিম হিসাবে নতুন বছরেও আমারও কর্মসূচিটা যেন সুন্দর হয়। কমপক্ষে কর্মসূচি থাকতে হবে আমার ব্যক্তির জন্য। আগামী বছর প্রতিদিন যেন 5 ওয়াক্ত সালাত আমার ঠিকভাবে থাকে। আগামী বছর রমাদানের সিয়াম যেন আমার ঠিকভাবে থাকে। আগামী বছর আল্লাহ সম্পদ দিয়ে থাকলে সেটির যেন সঠিকভাবে যাকাত আদায় করতে পারি। নিজের ব্যক্তিটাকে, ব্যক্তির ঈমান আদর্শকে সুন্দর করার কর্মসূচি, নিজের পরিবারের সদস্যদেরকে আরো সুন্দর করার জন্য কর্মসূচি। আমার ছেলে মেয়েরা নামাজে গাফেল, নতুন বছর আসছে, আমি যেন তাদেরকে নামাজি বানাতে পারি। একটু ভাববেন, আপনার ছেলে মেয়েকে নামাজি বানানো এটি যেমন আপনার ঈমানি দায়িত্ব, বাবা হিসেবে দায়িত্ব, তেমনই ভাবে আপনি যখনই এই চেষ্টা করবেন কখনো আপনি ব্যর্থ হবেন না। আপনার চেষ্টার প্রতিদান আপনি অবশ্যই পাবেন। যদি আপনার এই কর্মসূচি বাস্তবায়ন সম্ভব হয়, আপনার পরিবারের সন্তানেরা, পরিবারের সদস্যরা আপনার মাধ্যমে নামাজি হতে পারে। আপনি হয়তো বা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন, কিন্তু তারা নামাজি হয়ে থাকবে। তারা তাদের জীবনে যত সালাত আদায় করবে সবগুলির সমান সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করবেন। আপনি কবরে বসে এই সওয়াব পেতে থাকবেন। আপনি নামাজি বানায় রেখে গেছেন, কবরে বসে আপনি এই সওয়াব পেতে থাকবেন। আল্লাহ। সুতরাং একটি পরিকল্পনা নিন, নতুন বছরে যেন আপনার পরিবারে কেউ বেনামাজি না থাকে। আরও একটু বাইরে টার্গেট নিন, যে সমাজে আপনি বসবাস করেন, যাদেরকে এত ভালোবাসেন, যাদের প্রতি এত মায়া মহব্বত আপনার, কিন্তু তারা সালাতে আসে না, তারা ভালো কাজ করে না, দিনের পথে চলে না। আপনি একটু টার্গেট নিন, মাসে বেশি না হলে আপনি একজনকে টার্গেট নিন, যেন একটা মাস 30 দিনে একজন মানুষকে হলো আপনি নামাজি বানাতে পারেন। কোনো অসম্ভব নয়, কোনো কঠিন বিষয় নয়। এটা আপনার লস নেই কোনো, সবটাই লাভ। আপনি বললেন, চেষ্টা করলেন, সে নামাজি হলো না, আপনি কখনো ক্ষতিগ্রস্ত হবেন না। আপনি আপনার সওয়াব আল্লাহর কাছে অবশ্যই পাবেন, কোনো লস নেই। এটি এমন একটি তিজারা, এমন একটি ব্যবসা যার মাঝে কোনো
লস নেই, শুধু লাভ আর লাভ। সুবহানাল্লাহ।